হাই, আমি মৌসুমি। অল ফ্রেন্ডস আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটি নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, পনির নিরামিষ রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক আমি কেমন করে এই রেসিপিটি বানাই। এই রেসিপিটি আমি প্রায়ই বানিয়ে থাকি এবং এটি খুব টেস্টিও হয়। আজকে তোমাদের দেখাবো যে এই রেসিপিটি আমি কিভাবে বানাই আর কি কি মশলা ইউজ করি। তো আগেই বলে নিই যে এই সাইজ করে কেটে রাখা যে পনিরগুলি আমি এগুলো বাড়িতেই বানিয়েছি। প্রথমেই কড়াইতে খানিকটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে নিলাম। তারপর এতে আমুল বাটার অল্প করে অ্যাড করলাম। বাটার অ্যাড করলে এর স্মেলটা খুব ভালো হয়। তো আমুল বাটার এর স্মেলটা আমরা খুব পছন্দ করি, তাই এই বাটারটি ইউজ করলাম। তোমাদের বাড়িতে যে বাটার আছে বা তোমরা যে বাটার পছন্দ করো সে বাটারই ইউজ করতে পারো। এবার এই সাইজ করে কেটে রাখা পনিরগুলি এই তেলটি গরম হওয়ার সাথে সাথেই আস্তে আস্তে ফ্লেমটাকে কম করে দিয়ে দিলাম, কারণ গ্যাসের ফ্লেমটা না কম করলে এগুলো ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে। যারা রান্না করো তারা তো জানোই, আর যারা নতুন করবে তারা একটু সাবধানে করো। তারপর অপেক্ষা করলাম পনিরগুলো হালকা ব্রাউন হওয়ার জন্য। পনিরগুলো ফ্রাই করা হয়ে গেছে। দেখো আবার যেন না বেশি ব্রাউন হয়ে যায়, তো তাহলে এগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে, এই সফটনেসটা থাকবে না, তাই হালকা ব্রাউনই করতে হবে। তারপর এই যে তেলটি অবশিষ্ট ছিল কড়াইতে, তো ওই তেলটিতে কেটে রাখা যে টমেটো ওতে দিয়ে দিলাম এবং ওই টমেটোগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং মেল্ট হয়ে যায় তার জন্য কিছুটা পরিমাণ লবণ ওতে অ্যাড করলাম, আর লবণ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করলাম। তার ফলে টমেটোগুলো একদম গলে গেছে, তাতে ভালো গ্রেভি হবে এবং খেতেও টেস্টি হবে। আর হ্যাঁ, আর একটা কথা যেটা এখানে দেখাতে পারিনি, স্লাইস করে কেটে রাখা পনিরগুলি আমি আগে থেকেই সামান্য পরিমাণ লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এটা সফট থাকে আর লবণটা ওর মধ্যে ইন হয়ে যায়। তারপরেই টমেটোমের যে গ্রেভিটি হয়েছে ওতে ওই পরিমাণ মতো আগে থেকে বেটে রাখা আদা অ্যাড করে দিলাম। তো দেখতেই পেলে কতটা আদা আমি অ্যাড করলাম। যেহেতু এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি, ওই জন্য আদার পরিমাণটা একটু বেশি অ্যাড করেছি। তোমরা ইচ্ছা করলে ওটাও করতে পারো বা এর থেকে কম আদাও অ্যাড করতে পারো। তারপর ফেটিয়ে রাখা দইটি যে পরিমাণ বাটিতে দেখলে ওই পরিমাণ আমি পুরোটাই দিয়ে দিলাম। টক দই, অবশ্যই টক দই। আর দইটিকেও এমনি দিতে যেও না, তাতে কি হয় ওই রান্নার মধ্যে দইয়ের যে কুচো কুচো ভাব একটা থাকে, মানে ছানা ছানা আকৃতির, সেটা একদম দেখতে ভালো লাগে না। তাই জন্যে দইটি তোমরা ভালো করে ফেটিয়ে নিও। এরপর কিছুটা জিরে গুঁড়া এবং কিছুটা পরিমাণ মতো লঙ্কা গুঁড়া অ্যাড করে দিলাম। তবে অবশ্যই খেয়াল রাখবে যে যে পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণ লঙ্কা গুঁড়োই অ্যাড করবে।
আর হ্যাঁ, ওই আদা বাটার সঙ্গে একটু সামান্য কাঁচা লঙ্কাও বাটা ছিল। আর তারপর যাতে কালারটা আরও ভালো আসে তার জন্য ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। পুরো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত মশলাটাই একসাথে মিশে যায়, এবং একটুখানি ওয়েট করতে হবে যে মশলাটা কালারটা আসার জন্য বা মশলাটা কষা যাতে হয়ে যায় সেই সময় পর্যন্ত। অবশ্যই কিন্তু গ্যাসটা লো ফ্লেমে দিয়ে। তারপর আগে থেকে বেটে রাখা পোস্ত বাটা পরিমাণ মতো ওতে অ্যাড করে দিলাম। পোস্ত দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় আর কালারও ভালো আসে, তোমরা তো দেখতেই পাবে। তো তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে, কারণ এই কড়াইয়ের নিচের পোর্শন অর্থাৎ মশলার তলাটা যাতে না ধরে যায়। ধরে গেলে পোড়া পোড়া একটা গন্ধ লাগে, ওটা খুব একটা ভালো লাগবে না। তারপর ওতে কিছুটা টমেটো সস অ্যাড করলাম। যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য আমি এতে নো গার্লিক নো অনিয়ন ওই সসটি ইউজ করেছি। তারপর লাস্ট মোমেন্টের দিকে বাটিতে রাখা ওই কাজু বাদাম বাটাগুলোকে অ্যাড করে দিলাম, কারণ কাজু বাদাম বাটাটা কিন্তু শেষেই দিতে হবে, কারণ এটা হচ্ছে একটু বসে যায়। এই কাজু বাদাম বাটাটার ঘনত্বটা একটু বেশি হয়ে যায় আর কি। তারপর সামান্য পরিমাণ চিনি, তবে আমরা তো একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি, তাই চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম। তো তোমরা পরিমাণ মতো দিও, যে যেমন মিষ্টি পছন্দ করো। এরপর এই বাটিতে দেখছো যে মশলাটা আছে আমি অ্যাড করলাম, এটা হচ্ছে দোকানের কেনা কোনো গরম মশলা নয়, আমার বাড়িতে তৈরি করা গরম মশলা। এই মশলাটা আমি যতদিন রান্না শিখেছি আমি এইভাবেই ইউজ করি, কারণ দোকানের কেনা ওই গরম মশলার থেকে এই বাড়িতে তৈরি করা মশলার স্মেলটা খুব ভালো হয় আর টেস্টও অনেক গুণ বেশি হয়। এরপর ওই গ্রেভিটা যখন নাড়াচাড়া করার পর অনেকটা কষা হয়ে যাবে, তারপর ওই আগে থেকে হালকা ব্রাউন কালার করে ভেজে রাখা এবং স্লাইস করে যে কেটে রাখা যে পনিরগুলো, ওগুলো হচ্ছে মিক্সড করে দিতে হবে। এরপর গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে গ্রেভি আর পনির দুটোই একসঙ্গে কড়াইয়ের মধ্যে যুদ্ধ করে। তারপর ঢাকা দিয়ে দিলাম। এরা ভিতরে এবার যুদ্ধ করুক খানিকক্ষণ, অসুবিধা নেই, খানিকক্ষণ আপনিও রেস্ট নিতে পারবেন ততক্ষণ। তো চলো ঠিক আছে। তারপর এবার গ্যাসটা লো ফ্লেমেই ছিল, আর ওর ঢাকাটা আমি খুলে নিয়ে দেখলাম যে মোটামুটি ঠিক আছে কিনা, গ্রেভিটা কতটা পরিমাণ রাখবো, যার যেমন প্রয়োজন সে পরিমাণ গ্রেভিটা রাখবে। খুব বেশিক্ষণ পনিরটা দেওয়ার পর ফোটাতে লাগবে না, তো মোটামুটি ওই 1-2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর ঘি অ্যাড করে দিও। আমিও ঘি অ্যাড করে দিলাম, কারণ ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, খুব টেস্টি হয়। তাও আবার যদিও বাড়িতে তৈরি করা ঘি হয়, যদিও এটা আমার দোকানের কেনা ঘি, তো কী আর করা যাবে। চলো দেখে নিই এবার পনিরটা দেখতে কেমন হয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ কালার আর গ্রেভি খুবই সুন্দর হয়েছে। আমার তো দেখতে খুবই ভালো লাগছে এবং যারা এটা খেয়েছে তাদেরও খুব ভালো